সেতু রেল সংযোগ প্রকল্পে টিটিপাড়া আন্ডারপাস খুলে দেওয়া হয়েছে। এর উপর দিয়ে চলছে ট্রেন আর নিচ দিয়ে চলছে অন্য যানবাহন। আন্ডারপাসের মাঝের 4 লেনে মোটর চালিত যানবাহন আর দুই পাশের 2 লেনে চলছে রিক্সা ও সাইকেল। শনিবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার 2 বিশেষ সহকারী, রেলওয়ের মহাপরিচালক ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এর উদ্বোধন করেন। পরবর্তীতে জনসাধারণের জন্য আন্ডারপাস উন্মুক্ত করা হয়। এর ফলে নারায়ণগঞ্জ ও পদ্মা সেতুর রেল নেটওয়ার্ক নির্বিঘ্ন রাখা ছাড়াও টিটিপাড়া এলাকায় যান চলাচলে গতি পেল। আগে আমাকে ঘুরে যেতে হইতো, ভাঙ্গা রাস্তা দিয়ে এখন মনে করেন শর্টকাটে যেতে পারবো। রিক্সার সাইড আলাদা, গাড়ির সাইড আলাদা, খুবই সুন্দর। রেল লাইনের উপর দিয়ে মানুষ চলাচল করতো, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। এখন তো আর এরকম কোনো সম্ভাবনা পসিবিলিটি নেই। আন্ডারপাসটি চালু হওয়ার মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের কাজ সমাপ্তির দিকে। এলাকার মানুষজন সহজে খুব কম সময় এবং ভোগান্তি ছাড়া এই অফিসে চলাচল করতে পারবে, সব ধরনের কাজে চলাচল করতে পারবে। খিলগাঁও, সায়দাবাদ, কমলাপুর, মতিঝিল এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, করিডোর। সেটা আজকে কাজ শেষে, আমাদের বিগত 2 বছরের কাজ শেষে এটা আজকে উন্মুক্ত হলো। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় রাজধানীর কমলাপুর থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত 172 কিলোমিটারে 128টি আন্ডারপাস রয়েছে। 34,000 কোটি টাকার এই প্রকল্পের অগ্রগতি 99.5% বেশি। 6 লেন বিশিষ্ট দেশের প্রথম রেলওয়ে আন্ডারপাসের উপর দিয়ে 6টি রেল লাইন রয়েছে। রাজধানীর টিটিপাড়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।